বাংলার গ্রামীণ জীবনের এক জীবন্ত প্রতিচ্ছবি হচ্ছে চরপৌলিহাট। টাঙ্গাইল জেলার নদীর তীর ঘেঁষে খোলা আকাশের নিচে বসা এই হাট আজও ধরে রেখেছে আমাদের হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও সংস্কৃতির গল্প। যমুনা নদীর তীরে খোলা আকাশের নিচে বসা এই হাট আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে শৈশবের সেই সরল সোনালি দিনে। মনে পড়ে যাবে বাপদাদা কিংবা বড় ভাইয়ের হাত ধরে এমনই কোনো হাটে আসার স্মৃতি। হাটের সরলতাই এর সবচাইতে বড় সৌন্দর্য। চারদিকে বিস্তৃত ধানের সবুজ মাঠ, আর তার মাঝখানেই বসে এই প্রাণবন্ত জনপদ। দূর দূরান্তের মানুষ নদীর তীর ঘেঁষে ধানের জমির সরু আলপথ ধরে হেঁটে আসেন এখানে। প্রত্যন্ত অঞ্চল হলেও এই হাটে নেই কোনো কিছুর অভাব। কৃষকের ক্ষেত থেকে তোলা টাটকা সবজি, মিষ্টি ও দই, মাটির চুলায় তৈরি গরম গরম জিলাপি আর পেঁয়াজু, আছে ভ্রাম্যমান ফার্মেসি, কামারের দোকান। গ্রামীণ জীবনের প্রয়োজনীয় সব কিছুর এক অনন্য সমাহার। তার এই ব্যস্ত সময় থেকে একটু দূরে আপনাদের ফিরিয়ে নিয়ে যাব কয়েক দশক আগের সেই সহজ সরল প্রাণবন্ত গ্রাম বাংলার জীবনে। বসা চরপৌলি হাটে তখন ধীরে ধীরে জমে উঠছিল ব্যস্ততা। চারদিক থেকে দোকানিরা পণ্যগুলো কেউ সাইকেলে কিংবা মাথায় করে নিয়ে এসে বসতে শুরু করেছেন। হালকা বাতাসের সঙ্গে দুই এক ফোঁটা বৃষ্টিও পড়ছিল। বৃষ্টির আশঙ্কায় অনেকেই কাগজ দিয়ে অস্থায়ী ছাউনি বানিয়ে নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই যমুনা নদী থেকে উঠে এলো প্রবল ঝড়। দেখুন, হালকা বৃষ্টির জন্য এই দোকানগুলোর উপরে এরকম কাগজ দিয়ে ছাদ দেওয়া হয়েছিল। সেই ছাদ দেখুন বাতাসের ভরে ছিঁড়ে ছিটকে ছিটকে যাচ্ছে। এখন সব দোকানই তাদের দোকানের যে ছাদগুলো আছে সেগুলো খুলে নিচ্ছে। মুহূর্তেই সেই কাগজের ছাউনিগুলো বাতাসে উড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। দোকানিরা তাড়াহুড়ো করে ছাউনি খুলে ফেলতে লাগলেন যেন পুরোটা ছিঁড়ে না যায়। ঝড়ের মাঝেও হাট থেমে থাকে না। বাতাস বৃষ্টি একটু কমার পরেই মানুষজন চারদিক থেকে এসে ভিড় জমাতে শুরু করলো। কেউ কেউ বাতাস থেকে চুলা বাঁচাতে ছোট ছোট টিনের টুকরা দিয়ে ঘিরে নিচ্ছিলেন চুলা। হাট এখনো সেভাবে শুরু হয়নি, মাত্র শুরু হবে। এই যে মাত্র তার দোকান চালু করছেন চুলাতে আগুন দিয়ে। আহা, পড়ে গেল, এটা না পড়ে যাচ্ছে। কাকা, আপনি এখানে কি কি ভাজবেন বা কি কি তৈরি করবেন? জিলাপি, সিঙ্গারা, গুলগুলি, মাত্র চুলা আগুন দিলাম। অর্থাৎ হাট এখনো পুরোপুরি জমে নাই এখনো। হাটে মানুষ লোকজন আসে আর নাই। সুন্দর একটি কড়াই, এই কড়াইয়ের মধ্যে জিলাপি ভাজা হবে।